আচ্ছা, লাস্টে যেখানে ছিলাম দেখি। এখানে ছিলাম, এখানে রিমুভটা নিয়ে কাজ করতে হবে। রিমুভ দিলে পুরাটা রিমুভ হয়ে যাবে, পুরো আইটেমে রিমুভ হয়ে যাবে, এটা আমার কিছু কাজ। সেক্ষেত্রে আমার এখানে রিমুভের ফর্ম আছে। রিমুভ ফর্ম কার্ড, এটার কোডটা এখানে করে ফেলাই, তাহলে এভাবে করা যায়। if set पुलिस ऑफिसर जब তাহলে ওই ক্লাস কি শুরু হয়েছে নাকি? এখন আপডেট পাইনি। ওটা আজকে আমাদের আচ্ছা, লাস্ট ক্লাস। সমস্যা নেই। সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে সময় পাবো। কি ফ্রিল্যান্সিং এর লাস্ট ক্লাস? না না, আপওয়ার্ক মার্কেট প্লেস আপনাদের ক্লাস পিএইচপি কন্টেন্ট ব্যাকএন্ড এগুলোর কাজ বাকি আছে, ওটা তো জাস্ট ব্যান্ডিং ক্লাস আর কি। মিনাজের লাস্ট ক্লাস? হ্যাঁ, মিনাজ ভাইয়ের ওই যে আপওয়ার্ক প্লেসের ওই যে একটা লাস্ট ক্লাস। ফ্রন্টএন্ড এখন অনেক বাকি আছে ভাইয়া, আমাদের রিয়েক্ট এখন আমরা প্রজেক্ট একটা করি নাই, সময় লাগবে আর ও, ভাই। রিয়েক্টর প্রজেক্ট বাকি? আমাদের এখন অনেক ক্লাস ড্রপ হয়েছে না, রমজানের সময়, রমজান আগে অনেক ক্লাস ড্রপ। আচ্ছা, দেখি কার্ড থেকে রিমুভ হয় কিনা। দেখো না, আপর কি কাজে লাগাতে পারতেছেন? এক্সপিরিয়েন্স এই রিমুভ হয়েছে, ইয়েস। হ্যাঁ, বলেন। কে কাজ হয়েছে ভাইয়া, এখন সব দিক থেকে আসলে মনে করেন যে দাবাদাবি করতেছে বলতে, মার্কেট প্লেসের ক্লাস বাইন্ডিং ক্লাস আপনাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবগুলা ক্লাস মিলে মানে কুলাইতে পারতেছি না, বা অ্যাকাউন্ট গুলো রেডি করা হবে অনেক কষ্ট করতেছে লাস্ট 2-3 মাস। মানে সময় যে দিব ভাইয়া, মানে ক্লাস করব নাকি বাইন্ডিং ক্লাস গুলো করবো নাকি মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলো গ্রো করবো নাকি কাজের জন্য হ্যান্ডিং মানে ক্লায়েন্ট হ্যান্ডিং করবো, কোনটা করবো বলে। আমাদেরকে আরো কয়েকদিন মানে আমাদের মোটামুটি কোর্স শেষ হওয়ার পর যে গিয়ে তারপরে যে মার্কেট প্লেসের ক্লাস গুলো দেওয়া উচিত ক্লায়েন্ট ছিল। ক্লায়েন্ট হান্টিং এর জন্য কি শিখেছে? ক্লায়েন্ট হ্যান্ডেলিং এখন মোটামুটি কিছু শিখে না, জাস্ট মিনাজ ভাইও যে আপওয়ার্ক ক্রাশ ফাইবার ক্রাশে কিছু মানে ট্রিক্স শেয়ার করলো আর কি, কিছু পরামর্শ আর কি। অ্যাকাউন্ট গুলো ওপেন যেমন? করার, অ্যাকাউন্ট গুলো সাজানো, হুম, টুকটাক আর কি ব্যাপার, কিভাবে কথা বলতে হবে, কমিউনিকেশন সহ এগুলো মানে টুকটাক কিছু ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স করলো আর কি। তো এখন আমরা আমি আমি আমার নিজের কথা বলি, এগুলো অ্যাপ্লাই করতে ভাই এখন আমারও সময় লাগবে। আমি আসলে এখন একটা মানে ভিডিও করি নাই আপু আর কি, করার সুযোগটা কোথায়? কাজ শিখতেছি, এখনো ক্লাস গুলো করতেছি, আপনাদের গুলো করতেছি, অ্যাকাউন্ট গুলো সাজাচ্ছে, গ্রো করতেছে, পোর্টফোলিও গুলো রেডি করতেছে, তারপরে কি এখন যদি সব এখন তো মানে হাবুডুবু আছে ধরতে গেলে। তাও যে ধরে রাখছেন, সবাই তো আর পারে না। টোটাল আমি ওদের লাস্টে ভুল বলছি, 60 জন ছিল স্টুডেন্ট, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মিলিয়ে মানে আমার বেসে কয়জন আছে। কামাল ভাই তো চলে গেছে, কামাল ভাই তো ক্লাস জব করে আমাদের পারে নাই। আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ফুল স্ট্যাকে তো লাস্টে কয়েকজন ছিল, মেয়ে দুটো ছিল, ছেলে 3-4 জন, মানে 6-7 জন টোটাল ছিল, কিন্তু একজনও না, হারাই গেছে সবাই। প্রজেক্ট চেক আউট এটা থাকতে পারে, এটাকে ডান সাইডে রাখো। তাহলে এখন যদি চেক আউট পেজে যাই, হ্যাঁ, আমার চেক আউট পেজ নাই, তাহলে আসলে চেক আউট এখানে পেজ করে দিই। এখানে যে অ্যামাউন্ট যেটা আছে না ভাই, এটা একটু বোল্ড করে দিলে হতো না? হ্যাঁ, ডিজাইন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন, তারপরও আপনার যেহেতু ইচ্ছা পোষণ করছেন, সেটা পূরণ করি। আমি থেকে এখানে নাম্বার ফরম্যাট, ঠিক আছে, এখানে আমি একটু ইয়া দিতে পারি অথবা স্প্যান দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। এখানে দিতে পারি কিনা?
টেক্সট বোল্ড ফন্ট ওয়েট তারপর ডিডব্লিউ খান লিখেছি ওয়েব ট্রাম্পল ওকে ওটা হয়ে গেছে Yes. চেক আউট পেজ নিয়েছি আমি না, এআই ঘুরে তাহলে কার্ড পেজ থেকে জায়গা সেট কপি করে এ নিয়েছি এ এ না করলে ভাই এখানে একটা স্পেস দিয়ে আবার রিমুভ দিবেন, মানে একটু কাটাকাটি করবেন, মানে ক্লিক অন ক্লিক এরকম করবেন। শুধু শুধু গিয়ে বসে থাকলে তো দিবে না। একটা স্পেস দিবেন, রিমুভ দেন, এবার এন্টার দেন, দেখবেন অনেক সময় সাজেস্ট করে। এই ধরতেছি কিছু সার্চ করে হ্যাঁ, কি দিছে এগুলো আই ভাই ট্রিক্সটা কিন্তু খেয়াল করেন না মনে হয় আগে। কিন্তু আমার তো হেডার ফুটার আসে নাই হেডার ফোটার পরে এক্সট্রা অ্যাড করে পরে এটা কাট করে রাখেন, কাট করে রাখে ওটা দিয়ে আপনি পরে পেস্ট করে দিয়েন। এটা এটা আমি নিজে দেখছি, মানে আসে না পরে একটা স্পেস দিলাম, রিমুভ দিলাম, এন্টার দিলাম, মানে একটু ঘাটাঘাটি করলে কিছু হ্যাঁ লিখতে যাওয়ার সময় সাজেস্ট করে। আপনি শুধু শুধু গিয়ে বসে আছেন, ধরে আছেন, দিবে না। আচ্ছা দেখি চেক আউট পেজে যাই আহা, ডিজাইন তো রেডি ফোন নেম টেস্ট বর্ডার খারাপ না। আইটেম এডিটর তাহলে নাম চাচ্ছে কি নামে অর্ডারটা হবে ইমেলটা চাচ্ছে আর হচ্ছে শিপিং অ্যাড্রেস কোথায় অর্ডারটা যাবে সেই অ্যাড্রেস চাচ্ছে আমার না ইদানিং কাজ চলে আসতেছে কেন শুনছি এটা একটু আসে ওয়ার্ড আসছে আমার ওটাকে ওয়ার্ড আসছে মেসেজের মধ্যে আসে ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারি ওরা একটু দেখাই কথা ডিজাইন একটু রেডিও বাটন দিয়ে গেছে। ডেলিভারি বেশি আর একটা থাকবে ক্যাশ, হ্যাঁ হ্যাঁ, দুটোই থাকবে। ক্যাশ অন ডেলিভারি। আরেকটা থাকতে পারে ওই বাটন ফে নাও, অথবা ফে নাও হেয়ার। একটা থাকবে ক্যাশ অন না ডেলিভারি, একটা থাকবে হ্যাঁ ফে নাও, ওটার পাশেই থাকবে। ফ্লেক্স দিয়ে পাশাপাশি বসাই দিলেন। ক্যাশ ডেলিভারি তো ওটা রেডিও বাটনে থাকবে। এই না এটা দিয়ে দিতে পারে যে রেডিও বাটন দিয়ে দিছে, দেখছেন? যেটা চাইছি এটি হয়েছে। এই কথা হচ্ছে এই তো অনেক পে বুদ্ধি না? নাও পে নাও যদি লাগে তাহলে হচ্ছে গিয়ে লাইসেন্স বিকাশের বা ওইটা করতেছি এসএসএল দেখলাম তো, কোডম্যান বিডিতে ওটা পাই দেওয়া যায় কিনা একটু দেখেন তো, কোডম্যান বিডিতে যাবেন একটু। ওরা করবেন যদি তো যে এসএসএল এর কাছে ইয়া করছে অ্যাপ্লাই করছে করে টাকা দিচ্ছে মানে ওরা তো এটা বেশ লাগবে ঠিক আছে, করা আছে ঠিক আছে, কিন্তু এটা তো কোডিং করে মানে ফরম্যাটটা তো বসাইছে, কিন্তু হ্যাঁ এটার ভিতরে যে কার্যক্রম ওটা তো ফাইন্যান্সিয়াল কার্যক্রম, ওটা ওদের থেকে লাইসেন্স ওদের নিয়ে করা কাজ হচ্ছে। হম,
বের করছে এটা কি বাইনা এরকম কিছু আছে নিচে বাইনা হচ্ছে এখানে পাশে এগুলা থাকবে ঠিক আছে আর এইখানে 6,000 প্লেস অর্ডার দিলে কোথায় নিয়ে যায় ওই যে ইয়াতে নিয়ে যাও এসএসএল কমার্স এর নিয়ে যাবেন তারপরে এসএসএল কমার্স থেকে আমার কাছে আসে এটা একটা জিনিস এসএসএল কমার্স থেকে আমার কাছে আসে এসএসএল কমার্স তো ডেমো এখন কাজ করা যায় ডেমো না করে পায় নাই ওই যে না করে অনলাইনে কার্ড অ্যাড করে দেন, মানে ডেমোকে যে কার্ডগুলো ডেবিট কার্ড বা আমেরিকান এক্সপ্রেস মাস্টার কার্ড 2-3টা অ্যাড করে দেন। ডেমো কার্ড, জাস্ট ডেমো আর কি। ডেমো কার্ডের জন্য হ্যাঁ, ইমেজ আর কি, যে ইমেজ আর কি, এটা তো ওয়েবসাইট ও আচ্ছা সবগুলোতে আচ্ছা থাকে। ইমেজ ইমেজ আচ্ছা আচ্ছা ইমেজ হ্যাঁ হ্যাঁ ওটা সুন্দর করা যায় এটা নাইস বুদ্ধি তাহলে হচ্ছে গিয়ে এই ইমেজটা তো আমার ডাউনলোড করা লাগবে তাই না তাহলে হচ্ছে গিয়ে আমি যদি পেমেন্ট মেথড লিখে সার্চ করবো পেমেন্ট মেথড, এই যে একটা এই যে আসছে ইয়েস, এটা না না, উপরে ডান পাশেরটা ফিউক্স এ ক্লিক, না না, এটা না, কতগুলো আছে, যে 6টা আছে, ওটা আরেকটু এটা উপরে। হ্যাঁ ইয়েস, এটা পেপালও আছে এটার মধ্যে, আমেরিকান এক্সপ্রেস আছে, গুগল পে, অ্যাপল পে, ব্যাংক আছে। এটা আমাদের প্রজেক্টের মধ্যে রাখতে হবে সি টাইপ স্ক্যাম ডিজিটাল সিস্টেমের মধ্যে প্রবলেম এখন তো যদি আমার প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডটা ভাইয়া, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, কিন্তু ইমেজটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এটা এটা এখন এটার জন্য প্রবলেম হবে না, মানে যদি ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার হয় তাহলে অবশ্যই আমাকে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, মানে রিমুভ করতে হবে। কাজটা করা থেকে বেঁচে গেছে। ইমেজেস এর মধ্যে কি যেন দেবো আচ্ছা পেমেন্ট 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 লেখা সেভ করে দিয়ে এখন ইমেজটাতে আমার এখানে আনা লাগবে তো এখানে আগে একটা ইয়া করি ইমেজ নেই এই ইমেজের মধ্যে একটা ক্লাস নেওয়া দরকার না ক্লাস নিই ক্লাস নিয়ে ইমেজ করি ডিসপ্লে নাম কেন দিচ্ছে ভাই ডিসপ্লে নাম্বার কোনো দরকার নাই তাহলে এখানে বলে যে এই ফোনের ভিতরে সাজেস্ট করলাম সার্চ তার ভিতরে ম্যাচেস ম্যাচেসের ভিতরে পেমেন্ট নামে কোনো কিছু নেই পেমেন্ট মেথড এই কপি করি এটা এখানে বলি একটু দেখে আসি কিনা হ্যাঁ, এটা রেসপন্সিভ কেমন আসে ভাইয়া, দেখতে দেখবেন, ফার্স্ট থেকে ধরে টান দেন। ও রেসপন্সিভ হওয়ার কথা যে ইমেজ ফ্লুইড দিয়ে না না না, রেসপন্সিভ হ্যাঁ, আচ্ছা। ফোর স্টেপের এই ক্লাসটা যদি দিয়ে দেন ইমেজ অটোমেটিক হ্যাঁ রেসপন্সিভ হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাক্স ম্যাক্স উইথ 100% হবে। তাহলে আপনি যেটা ইয়া করে পে নাও যদি দে তাহলে অন্য জায়গায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে এটা জাভা স্ক্রিপ্টে করতে হবে না তো একটু আগে জিনিসটা আপনাকে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ একটু আগে সাজেস্ট করছিল, আপনাকে খেয়াল করেন না মনে হয়। পে নামে হ্যাঁ জাভা স্ক্রিপ্ট পেনাতে, কোড সেটা বলতে হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ জাভাস্ক্রিপ্ট একটা মানে স্লাইড সাজেস্ট করছিল, আপনার এ দিয়ে দিছিল, খেয়াল করেন। ইমেজটার নিচে দিছিল, ওই যে ইমেজটার যখন ওই যে আপনার ইমেজ ট্যাগটা যখন অ্যাড করছিলেন তখন। আই মাশাআল্লাহ, ভাইয়া কি পারছেন না কি দুবাই যাবেন? দুবাই, দুবাই অনেক পাওয়ারফুল তো।
দুবাইয়ের যে আমাদের যে রেসিডেন্সি যে ভিসা কার্ড গুলো আছে না, আইডি কার্ড, ওই হুম। কার্ড দিয়ে আমি যে দেশের নাগরিক হই না কেন অসুবিধা নেই, কিন্তু যদি ওই দেশের ভিসা থাকে, মানে দুবাইয়ের যদি ভিসা থাকে, দুবাইয়ের ভিসার মাধ্যমে আপনি 25টি দেশে যেতে পারবেন, অনারেবল ভিসা। কি কি ভিসা দিতে লাগবে না। পারবো? ওই দেশের যদি হুম। মনে করেন দুবাইয়ের যদি ভিসা থাকে আপনার কাছে, হ্যাঁ, হ্যাঁ। ওই ভিসার কার্ড পাবেন, মানে একটা আইডি কার্ড পাবেন, ন্যাশনাল আইডি কার্ড পাবেন ওই দেশের। ওই আচ্ছা, ন্যাশনাল আচ্ছা। আইডি কার্ড দিয়ে আপনি 25টা দেশে যেতে পারবেন, অনারেবল ভিসা। কোনো ভিসা লাগবে না। ও এখন দেখলাম আচ্ছা, আচ্ছা। অনেক পাওয়ারফুল। হুম। প্রিয় দেশবাসী, ওই যে কিন্তু ইয়া আছে আপনার, বাচ্চা প্রেগনেন্ট কাচ্চা পিরিয়ড, নিয়ে যাওয়া মুশকিল। না না, কেন মুশকিল? আপনি ওখানে গিয়ে আপনি ফ্যামিলি ভিসা তো তারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, কারণ ফ্যামিলি ভিসা দিলে ওখানে আপনি লং টাইম থাকবেন, ওই ওই দেশের গভর্নমেন্ট ইনকাম হবে, তারা ভালো করে জানে, তারা ফ্যামিলি ভিসা না, না, সবার আগে দেয়। এটাকে গল্প বলি, মানে সত্যি গল্প। সেটা হচ্ছে আমার ছোট বোন থাকে হচ্ছে ইয়াতে হংকং এ, বুঝছেন? ও, ওর হাজবেন্ড আর দুইটা বাচ্চা। তো ওরা হচ্ছে কি হংকং দিয়ে একটা শহর নাকি দেশ আছে ম্যাকাও নাম, ওখানে হ্যাঁ, হংকং এর আইডি কার্ড দিয়ে সুন্দর মতো ঢোকা যায়। তো ওর হ্যাঁ। হাজবেন্ড তো আইডি কার্ড আছে, সাথে দুইটা বাচ্চা গেছে, কিন্তু বাচ্চাদের আবার কার্ড নেই। ওরা আচ্ছা। ঢুকতে দেয়নি, পরে ফেরত চলে আসছে। আমি আমি তো এটার জন্য বলতেছি, আপনি যখন ফ্যামিলি ভিসা, মানে ফ্যামিলি ভিসা নেবেন না, ফ্যামিলি ভিসা নেওয়ার পরে সবার আইডি কার্ড থাকবে। বাচ্চাদেরটা দিবে, মানে থাকা লাগবে, না থাকলে ঢুকতে দেয় হ্যাঁ, না। তো থাকা লাগবে যে আর কি। আবার মানে আপনি না থাকলে সমস্যা নেই, আপনি 6 মাস পর্যন্ত ওই দেশে থাকতে পারবেন সর্বোচ্চ, মানে আপনি ওই দেশে 6 মাস পর্যন্ত মানে না থাকতে পারবেন, মানে 6 মাসে একদিন পরে এটা ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। মিনিমাম 6 মাস আপনি ওই দেশে না থাকলে সমস্যা নেই, 6 মাসের মধ্যে আচ্ছা, আপনাকে এই আবার জন্য ওদেরকে। একটা ইয়া করা লাগবে। অন্যতম প্রবলেম যেটা আমার এখানে, ফর্মটা এখানে শেষ হয়ে গেছে, তাই না? এই দুইটা জিনিস ফর্মের মধ্যে থাকলে ভালো হয়। রে, সে অবস্থা তো খারাপ। দেশের অবস্থা খারাপ। দেশের অবস্থা খারাপ ভাইয়া। কেন, কি হয়েছে? এই যে পলিটিক্যাল বিষয়গুলো আর কি। আচ্ছা, পেন আউট আপাতত আমি ডিসেবল করে রাখি, কারণ উপায় নেই, আমার কাছে লাইসেন্স নেই। হ্যাঁ, রাখি কিন্তু ডিসেবল। আচ্ছা, এটা এখন আমি ইয়াতে দিয়ে দিই, ক্যাশে আউটে দিলে এখন হচ্ছে গিয়ে ফর্ম যেটা আসবে, ফর্মে কি বলে, এটা নিয়ে অনেক চিন্তা করতেছিলাম যে কি করবো কি করবো। আচ্ছা, যাই হোক। আহ ফর্মের মধ্যে ইয়াটা করবো, আমার বাটনটা করবো। সাবমিট, প্লেস করে টাইপ সাবমিট, একটা নাম দিবেন এখানে। আজকে দেশে অনেক আন্দোলন হয়েছে, এটুকু যাবে। সমস্যা কি না, হয়েছে? আমি আমি ফেসবুক আজকে পুরো দিনই এখন ঢুকছি, তাও ওই যে ক্লাসের মেসেজটা নেওয়ার জন্য। আমি সোশ্যাল মিডিয়া টোটালি ইউজ কম করি। আচ্ছা, খুব ভালো অভ্যাস। না, আমার তো এটার পিছনে প্রচুর টাইম যায়। এটার পিছনে মানে আপনি সোশ্যাল ফেসবুক, মিডিয়া দেখতে আমার টাইম যায় না। আমার টাইম যায় ফেসবুক হচ্ছে কি, এখন আপনার কি বলেন? হ্যাঁ, বলেন। মানে সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক না, মানে টোটাল সোশ্যাল মিডিয়া গুলো না এমন ভাবে মানে এফেক্ট করছে ইউজার ইন্টারফেসটা, মানে আপনাকে ছাড়তে মন যাবে না, হাতে নিলে ইয়েস, দেখবেন ইয়েস। ঘন্টা ঘন্টা রিল ঘন্টা। রিলের নেশা ধরছে মারাত্মক। হ্যাঁ, 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 মানে এটা মানে ইউজারদের সাথে এমন ইন্টারফেস করছে, মানে তাদের মানে ছাড়তে মন চাইবে না, আপনি 2-4 ঘন্টা ইউজ করতে পারবেন, আপনার বিরক্ত আসবে না। হুম। মানে যখনই সময় পাই দেখি গিয়ে অটোমেটিক ভিডিও আসে, আর ভিডিও একটার পর একটা দেখা শুরু হয়ে যায়। এই যে একটা আপনি রিলস একটা ওপেন করছেন তো 50টা 100টা দেখা হয়ে গেছে 5-10 মিনিটের মধ্যে, আপনি খেয়াল করবেন না। এটা
পেমেন্ট মেথড লাগবে এবং পেমেন্ট মেথড আপনাদের একটু প্রেস করতে পারতেন, যাই হোক। খুব খারাপ লাগতেছে ভাই, আমাদের বেসের আসলে অনেকজন ছিল তো কেউ নাই। দুই তিনটা মেয়ে দেখলাম ভালো ছিল আমাদের বেসের, খেয়াল আছে কিনা আপনি জানেন না ভাইয়া, উনি ঝরে গেছে। আরেকজন তো নাম বললাম না, মানে আমার পোর্টফোলিও গুলা নিয়ে আমি আমি আমার নিজের করা এগুলো ওয়েবসাইট গুলা, এগুলা নিয়ে তার মানে পোর্টফোলিও হিসেবে সাজাইছে, কিন্তু ওখানে আমার নামও আছে, খেয়াল করে নেবেন। এটাতে আপনি ওই যে আমি নিচে কপিরাইট ট্যাগে আমার নাম দেবো না, ওটা আমি নিজে বিল্ড আপ করছি, ওগুলো সে রিমুভ করতে মানে ভুলে গেছে, করে খেয়াল করেন। তা টোটাল আসতেছে কোরাস অর্ডার আইটেম দুইটা টেবিল নিয়ে কাজ করতেছে। এখানকার টাইম সেট করে দিচ্ছে, এরস নিয়ে কি আমার কাজে লাগবে? কোয়েরি যদি হয় এটা, আচ্ছা এরস যেহেতু দিচ্ছে, fail to create হয়ে গেল। এখন আমার টেবিল লাগবে, নাহলে কাজ হয় না, বুঝছেন? ওই যে ওই টেবিলটার মধ্যে কি আমার কি ভাইয়া, যারা মানে আমার অর্ডার প্লেস করবে তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, তাদের মানে সকলই মানে অর্ডার প্লেস ইনফরমেশন গুলো ওই ফেসটার মধ্যে যাবে নাকি? ওই পেজটার মধ্যে যাবে। হুম, বুঝতে পারছি। ওটা তো কি ডাটাবেজে থাকবে যে মাইস্কুলে? হ্যাঁ, ডাটা বেজেছে। সিলেক্ট অল তাহলে তো ফ্রম প্রোডাক্টস তাহলে তো ওখানে আর একটা টেবিল তৈরি করতে হবে। অর্ডারটা অবশ্যই ম্যানেজ করে থাকতে হবে। আপনার কার্টের জিনিস সেখানে রেখে দিতে পারেন, কিন্তু এখন তো অর্ডারটা হচ্ছে কি আপনার ইয়াতে লাগবে। এখন তো ওখানে যে অর্ডার প্লেস ক্লিক করলে ওখানে তো সে একজন ইউজার আপনার কার্ড ইনফরমেশন দেওয়া লাগবে, তার টোটাল সিবিসি নাম্বারটা দেওয়া লাগবে হম। কার্ডের। এখন তখন এটা ওই যে তো ওই এটা কার্ডের ফর্মটা করি নাই আর কি। হুম ওটা এখন ইসের মানে উপর ছেড়ে দিতে হবে, আপনার হচ্ছে কি এসএসএল লাইসেন্স নিলে ওই ফর্মটা লাগে না, হুম, বুঝছেন? ওই ফর্মটা এর জন্য বুঝতে করি পারছি। নাই। এই আর কি। না, সবাই তো আর এসএসএল এটা নিয়ে ডিপেন্ডেন্ট না, তাই না? লোকাল থাকে না অনেক এসএসএল কিছু। ছাড়া পেপাল দিয়ে করতে পারেন, আর লোকাল যদি লাগে তাহলে তো আরো বড় লাইসেন্স লাগবে, বুঝছেন? সেটাই তো বলবো। যাতে মানুষের এক কার্ড দেশের দিয়ে থেকে টাকা কাটবেন। হম। আমি তো সেটাই বলতেছি, এসএসএল তো এটা আমাদের বাংলাদেশে সার্ভিস দিচ্ছে, ভালো একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা তো আমার দেশের বাইরে না নাকি? দেশের বাইরে পেপাল করতে পারে, পেপালের মাধ্যমে দিতে পারে, তাহলে তো কথাই নেই। পেপাল এসএসএল টাইপেরই, হ্যাঁ। সিলেক্ট করবেন, হ্যাঁ, প্লেস অর্ডার দিবেন, পেপালের ওয়েবসাইটে নিয়ে যাবো, এখানে টাকা টুকা কাইটা আবার আপনার ওয়েবসাইটে ফেরত পাঠিয়ে দিবে, যেটা এসএসএল করতেছে। এসএসএল এর মধ্যে ভাইয়া আরো অনেক কিছু আছে। কাজটা তো একই, আপনি একটু কাজটা করে দেন পরবর্তীতে, মানে একটা দেখালে তো বাকি হলে তো সমস্যা নেই। আর কাস্টমার যে মানে ক্লায়েন্ট যদি চায় তার এসএসএল আছে এসএসএল এড করে দিলাম, বা তার যদি পেপাল লাগে পেপাল এড করে দিলাম। না, ওটা একটা ক্লিক করার ফর্ম বানায় দিবেন, আর কিছু না, ফর্ম বানাবেন, কিন্তু ওই ক্লিক করা থার্ড পার্টি এপিআই লাগবেই। হম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্লিক করার পরবর্তী অপশন সবগুলো তো একই ভাইয়া, আপনাকে আমি ওটা বলতে চাচ্ছি। সে ক্লিক যখন করার প্লেস মানে অর্ডার সব, হ্যাঁ হ্যাঁ, বলেন। পেমেন্ট মেথড, সে যখন ফে নাওতে ক্লিক করবে হ্যাঁ এরপরে হ্যাঁ। সকল অপশন তো একই, হোক সেটা এসএসএল অথবা সে হোক সেটা পেপাল। না, আলাদা অপশন আছে তো, আপনি যেটা বলতেছেন কার্ডের নাম্বার চাবে, হ্যান ত্যান, যেটা এসএসএল বানায় রাখছে। হ্যাঁ। ওখানে তাহলে একটা অপশন থাকবে না, এটার কার্ডের অপশনটা থাকবে না, বাকি না, অ্যাড্রেস বলেন বলেন যদি তারপরে তার পেপার বলেন আর এসএসএল বলেন, দুইটা সেম, কার্ডের নাম্বার আপনার ওয়েবসাইটে যাবে না, ওরা দিবে। এমনকি স্কিল টিস্কিল যা আছে সব সেম। কার্ডের নাম্বার কখন যাবে? যখন হচ্ছে একটা ব্যাংকিং সিস্টেম অ্যাড করে ফেলাবেন ব্যাংক আপনার ওয়েবসাইটে, ঠিক থাকে। হ্যাঁ, তখন হচ্ছে কি আপনার হচ্ছে কার্ড নাম্বার, কিন্তু ওই ব্যাংকিং সিস্টেমেও কিন্তু কি বলে,
এপিআই চাবে, এপিআই লাগবে। এখন দেশের বাইরে ভাইয়া মানে যেটা আমি বুঝতে পারছি মানে রিচার্জ করে যেটা বাইর করছে এখন মানুষ পেপাল থেকে এখন মানুষ অ্যাপল পেতে বেশি চলে গেছে, অ্যাপল পেটা মানে কখন চলে গেছে পেপাল হুম। পে, পেপাল চলতেছে কিন্তু ওই যে আইপিওটা ভালো চলতেছে অ্যাপল, এরপর আবার গুগল পে আছে এগুলো ভাই লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি লিঙ্ক নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, আপনি এটা কমপ্লিট করে আপনার কাছে একটা আমার অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যেন ক্লাসটা শেষ করে এই ভিডিওটা দিয়ে দেন ভাই, আমি আজকে মানে আপনার এই পুরো কমপ্লিট করে তারপর ঘুমাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক তাহলে আছে, আমি এটা যত তাড়াতাড়ি আল্লাহ সম্ভব হাফেজ। করতেছি, তখনই যতদিন দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ ওয়েলকাম। হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। Insert into water items আর কোনো আছে insert into waters, তাহলে আমার দুইটা টেবিল লাগবে, একটা হচ্ছে ওয়াটার্স, একটা হচ্ছে ওয়াটার্স আইটেম। ঠিক আছে, ওয়াটার্স এবং ওয়াটার্স আইটেমে যেহেতু লাগবে, প্রথমে ওয়াটার্স টেবিলে তৈরি করি। ওয়াটার্স টেবিলে আমার হচ্ছে কি আছে, নেম, ইমেল, অ্যাড্রেস, টোটাল। কাজ করতে পারি, কে অর্ডার দিচ্ছে এটা রেখে দিতে পারি এখানে, হ্যাঁ। আর নেমের জায়গায় দিয়ে দিই ইউজার আইডি, এখানে নেমটা ছাড়া ইউজার, ব্যাস। আমরা হচ্ছে কি এখানে যেটা করতে পারি আমি, সেটা হচ্ছে গিয়ে যে নেম আছে এর মধ্যে হ্যাঁ, ওকে, আর হচ্ছে গিয়ে কোনো নেম কি করতে পারি এখন, একটা ফিল নেম ইনপুট ট্যাব দিলে ওটা হচ্ছে গিয়ে একটা কাজ করতে ভ্যালু দিয়ে দিন, ভ্যালু দিয়ে পিএইচপি দিয়ে বলি শুনছেন, আর এটা অলরেডি কিছু সে একটু ভাবে ডিফল্ট থাকছে। আর এখানে বলি হচ্ছে যেহেতু লগইন ছাড়া আসছে তাহলে লগ পেজে পাঠায় দিতে, পেজে পাঠাই দেন কি করতে পারি আমার তো একটা আমি যত নাই এখানে হচ্ছে আমি ইনসার্ট into ওয়াটার্স আইটেম টেবিলটা একটু চেঞ্জ করতে হবে, আমি করি সেকেন্ড ওয়াটার হচ্ছে ওয়াটার আইডি, ওয়াটার আইডি সেইটা করলে হবে। এটা আমি টেবিলটা তৈরি করে ফেলি,
তৈরি করার জন্য যেটা আমরা কারিগরের চাই। দুধ দিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে একটা আছে প্যারালিক আছে জিনিসটা, সেটার মধ্যে দুইটা দেখাবে সেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে কোয়ারি আর কি। এই যদি কোয়ারি দিয়ে দেয় তাহলে আমার কষ্টটা একটু কমে যাবে। ওকে, হাই হাই কি বলে না, এই জিনিসটা জানতে দিয়ে দাও। So, and very good, you know, অবশ্যই do. So, make a good day. Second day, I do. Just one day, around the মানে দুইটা হয়ে গেল, ওটা হচ্ছে গিয়ে এটা একটা ঠিক আছে। Products table, products table. Stock to open the stores. Metrica, que যেহেতু বেশি তাহলে এখন আমি এটা চেষ্টা করি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারের মধ্যে here, here, let's save this. Nature, fires, item, economic form carefully. Structure, এইখানে আসলে কি
right side still have for us to do এইখানে মোটামুটি একটা স্টোরি এখন হচ্ছে লাস্ট জিনিস যেটা যে এটা অ্যাড হয় কি পেলাম ইমেল ইমেল বাই ডিফল্ট দিয়ে দেবো কি হতে পারে সেম জিনিস সেখানে নিয়ে যে ভ্যালু আর ভ্যালু হ্যাঁ শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ করতে সময় কিছু করে এখানে টোটাল 3 বন্ধু থাকছে এখানে টোটালটা ভুল তাই না কি হচ্ছে format return হচ্ছে গিয়ে আমার টোটালটা একটু ঝামেলা হয়ে গেল টোটালটা খুঁজেও পাচ্ছি না যেমন কন্ট্রোল এফ দিয়ে দিই টোটাল টোটাল ফাংশন জিরো করে বলে কিলো ব্ল্যাক টোটাল রিসোর্স আমার এখানে টোটাল ভেরিয়েবল দিয়ে দিচ্ছ ব্যাপারে কপি করে দিচ্ছি কপি করে পুরোটা এখানে পেস্ট করে দিলাম বার দেখে টোটালটা ঠিক মতো দেখায় কিনা ইয়েস টোটালটা দেখো এবার অ্যাড্রেস দিয়ে দিই বলি হচ্ছে গিয়ে ট্রেনি চিটাগাং হ্যাঁ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রেস করে দেব ওরা বেশ সাকসেসফুল আমার কার্ডের সব জিনিস চলে গেছে ওটা দেখে আমার অর্ডার আসছে না হ্যাঁ অর্ডার চলে এসছে অর্ডার আইটেমস গুলো আসছে কিনা ইয়েস আইটেমস গুলো চলে আসছে তাহলে নেক্সট দিন জাস্ট আমি ইয়াটা দেখাবো কি যেন বলে আপনার ওয়ার্ডার্সটা কিভাবে অ্যাডমিন প্যানেলে দেখবে এবং সেটা অ্যাপ্রুভ বা চেঞ্জ করবে এটা করে দেবো